নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বৃষ রাশি। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, 2025 নভেম্বর মাস আপনাদের কীরকম কাটতে চলেছে, এই মাসটি আপনাদের কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়েই আমি আলোচনা করব। তা আমি প্রথমে একটা কথা বলতে চাই আপনাদেরকে, আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই মাসে গ্রহের যা গোচর বা অবস্থান, তার উপর ভিত্তি করে আমি একটা কথা বলতে পারি, আপনাদের জীবনে অনেক কিছু প্রাপ্তিও হবে, আবার তার পাশাপাশি কিছু কিছু সেক্টরে আপনাদের কিছু সমস্যা বা ডিস্টারবেন্স এটাও থাকবে। তা আপনাদের একটা কথা বলতে পারি, ভালো মন্দ দিয়েই কিন্তু আপনাদের এই নভেম্বর মাসটা কাটতে চলেছে। তা এই মাসের গ্রহের যে গোচর বা অবস্থান, সেটা হচ্ছে যে আপনারা যারা বৃষ রাশি, আপনাদের রাশির অধিপতি শুক্র সেই রাশি লগ্ন থেকে 6th হাউজে অবস্থান করবে এই মাসে। আর এই যে বৃহস্পতি এই 6th হাউজে অবস্থান করছে, এই বৃহস্পতি কিন্তু মানে মার্গী হচ্ছে। তার মানে এটা কিন্তু খুব পজিটিভ একটা ভাইবস আপনাদের লাইফে তৈরি করে দেবে। তার মানে দেবগুরু বৃহস্পতি 6th হাউস থেকে আপনাদের জীবনে কিন্তু ভাগ্যের এবং কর্মের অনেক দিকগুলো, অনেক ইভেন্ট আপনাদের কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট তৈরি করে দেবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাছাড়া দেখুন, আর একটা ইম্পর্টেন্ট বিষয়বস্তু হচ্ছে যে বুধ এবার কিন্তু 6th হাউজে বক্রগতি থেকে মার্গী গতিতে অবস্থান করবে 6th হাউজে। এটাও কিন্তু খুব ভীষণ ইম্পর্টেন্ট একটা অধ্যায় হতে চলেছে আপনাদের পক্ষে। তার মানে বুধ কিন্তু এবার আপনাদের অনেক কিছুই প্রাপ্তি তৈরি করে দেবে। এর পাশাপাশি দেখুন, আরেকটি গ্রহ যেটা স্যাটার্ন, আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, স্যাটার্ন কিন্তু এই সময় 11th হাউজে মীন রাশিতে বক্রগতিতে আছে রেট্রোগেট অবস্থায়। কিন্তু এই নভেম্বর মাসে এই রেট্রোগেট বক্র শনি মার্গী গতিতে সঞ্চার করছে। তার মানে এই দেবগুরু বৃহস্পতি আর বুধ আর স্যাটার্ন আপনাদের জীবনে এই যে নভেম্বর মাস, এই নভেম্বর মাসে কিন্তু আপনাদের অনেক কিছু প্রাপ্তি তৈরি করে দেবে। এটা আমি ভিডিওর প্রথমেই বলে আপনাদেরকে আশ্বস্ত করছি। আপনাদের জীবনে নানা রকমের যে সমস্যা, ঘাত প্রতিঘাত তৈরি হয়েছিল, দেখবেন সেই সমস্যা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। তা এই যে গ্রহের গোচর বা ট্রানজিট, এর ওপর ভিত্তি করে আপনারা নভেম্বর মাস আপনারা কোন কোন দিকগুলো আপনারা লাইফে বেনিফিট পেতে চলেছেন, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে, সেই প্রেডিকশানটি আগে করি। তারপরে আপনাদের নেগেটিভ যে সমস্যাগুলো তৈরি হবে, একটু সমস্যার মধ্যে ফেলে দেবে, সেই বিষয় নিয়েই আমি পরে আলোচনা করব। তা প্রথমেই আমি আগে পজিটিভ দিকগুলোই বলে থাকি। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ করবে। বিশেষ করে যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, হয়তো আপনাদের ট্যালেন্ট, মেধা, প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা সেই বেটার সুযোগ সুবিধাগুলো আপনারা পাচ্ছিলেন না। আপনাদের লাইফে একটা স্টেবিলিটি আসছিল না, নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারছিলেন না, আপনাদের হওয়া কাজ আটকে যাচ্ছিল, ঠিক আছে, আপনাদের কমিউনিকেশান যোগাযোগগুলো খুব একটা ভালো হচ্ছিল না। তো আপনাদের এই অনেকের ক্ষেত্রে এরকমও পরিস্থিতি হয়েছে যে আপনাদের বেটার কিছু সুযোগ সুবিধা এসেও হাতছাড়া হয়ে গেছে। হয়তো সেই একটা প্রাপ্তির দৌড় গৌড়ে গিয়েও আপনাদের
সেই ডাউনফল লাইফে দেখতে হয়েছে, সেখান থেকে হয়তো আপনাদের কামব্যাক করে ফিরে আসতে হয়েছে। এরকমই ইনসিডেন্ট কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হয়েছে। তা আমি একটা কথা বলতে চাই, আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে যারা কম্পিটিটর, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের কিন্তু এই নভেম্বর মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের কর্মপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। আপনারা দেখবেন কেউ কেউ মানে এই মাসের হয়তো লাস্টের দিকেও কেউ কেউ নতুন কর্ম পেয়ে যেতে পারেন। এর পাশাপাশি যারা ধরুন এখনও কর্ম পাননি, হয়তো মানে আপনাদের মধ্যে অনেকেই দেখবেন নভেম্বর মাসের পর থেকে আপনারা নতুন কর্ম আপনারা কিন্তু পাবেন। ঠিক আছে, হয়তো কেউ কোম্পানি সেক্টরে হতে পারে বা কেউ গভর্নমেন্ট সেক্টরে হতে পারে। ঠিক আছে, আপনাদের কিন্তু নতুন কর্ম প্রাপ্তি হবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের দেখবেন কিছু কিছু জাতক জাতিকাদের মানে জন্মস্থান থেকে একটু দূরবর্তী স্থানে আপনাদের কর্মপ্রাপ্তি লাভ হবে। ঠিক আছে, তাহলে আপনারা কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে যতটা ডিপ্রেশনের মধ্যে ছিলেন, একটা হতাশার মধ্যে ছিলেন, ঠিক আছে, তা আপনাদের সেই কর্মের জায়গাটি কিন্তু এই নভেম্বর মাসের পর থেকে কিন্তু একটা বেটার পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর ধরুন যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আছেন, তাদের কিন্তু মানে এবারে মানে আপনাদের সাকসেস রেটটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। বিশেষ করে আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন, মানে আর্ট ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন, ধরুন যারা অ্যাক্টিং করেন বা গান করেন বা ছোটো পর্দায় বড় পর্দায় যারা অভিনয় করেন, ঠিক আছে, বা সৃষ্টিশীল কিছু কাজের মধ্যে আপনারা যারা আছেন, হয়তো ভালো স্ক্রিপ্ট রাইটার বা ভালো মানে মিউজিক ডাইরেক্টর হতে পারে, ড্যান্স ডাইরেক্টর হতে পারে, ঠিক আছে, বা সৃষ্টিশীল কিছু কাজের মধ্যে আপনারা যারা আছেন বা লেখালেখির মধ্যে যারা আছেন, আপনাদের কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু এই কর্মের জায়গাগুলো কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট আপনাদের আসবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যারা ধরুন মানে ইনভেস্টমেন্টের কাজ করেন, এলআইসির এজেন্টের কাজ করেন, বা যারা কোনো প্রাইভেট ইনস্টিটিউটে মানে পড়ানোর কাজ করেন, হ্যাঁ, তাছাড়া দেখা যাচ্ছে ধরুন যারা এই সময় কোনো কনস্ট্রাকশানের মধ্যে যারা আছেন, তাদের কিন্তু এই মাসে কিন্তু অনেকটাই মানে আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই বেটার হবে, আমি এটা মানে দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের দেখবেন এই সময় যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের ক্ষেত্রে হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের একটু ডিস্টারবেন্স হয়েছিল, হয়তো মানে ইনভেস্টমেন্ট করে হয়তো ফেঁসে গেছিলেন, অনেক টাকা হয়তো মার্কেটে কারুর আটকে গেছিলো, যার কারণে বিজনেসের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের বিজনেসের জায়গাটি আপনারা কিন্তু অনেকটা এনহ্যান্স করতে পারবেন। হ্যাঁ, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু ডেভেলপ হবে, আমি এটা মানে হলপ করে বলতে পারি। তো আপনাদের বিজনেসটা ভালো হবে, আপনাদের মানে একটা কথা বলতে কি আপনাদের আয় ভাবটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে, কিন্তু এর পাশাপাশি আবার আপনাদের একটু খরচটাও একটু থাকবে। তো আমি তবুও বলবো যে আপনাদের ফিনান্সের জায়গাটিতে যতটা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, হয়তো আপনাদের ফিনান্সের জায়গাটি অতটা এনহান্স করতে পারছিলেন না, তা নভেম্বর মাসের পর থেকে দেখবেন আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর ধরুন যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন বা লোন নিয়ে ফেলেছিলেন, হয়তো কারুর একটা ঋণের বোঝা মাথার উপরে আছে, তা আপনারা টেনশন করবেন না, আপনাদের যে লোনগুলো তৈরি হয়েছে যাদের, সেই লোনগুলো আপনারা মানে একদম ধীরে ধীরে পরিশোধ করে উঠতে পারবেন। তার কারণ কি দেখুন, আপনারা কিছু কিছু জাতক জাতিকারা হয়তো টেনশন করছেন, তার মানে কি আপনাদের এই মুহূর্তে হয়তো আপনাদের মানে ইনকামের জায়গাটি অনেকটাই মন্থর হয়ে গেছে, স্লো হয়ে গেছে, ঠিক আছে, হয়তো ভাবছেন যে সংসারটা চালাবো কী করে, আবার এদিকে মানে ফাইন্যান্স বা লোনটা পরিশোধ করব কি করে। কিন্তু আপনারা টেনশন করবেন না, দেখবেন আপনাদের নভেম্বর মাসের মানে লাস্ট উইকের পর থেকে আপনাদের ইনকামের জায়গাটা রানিংটা আপনাদের কিন্তু অনেকটাই ডেভেলপ হবে, ঠিক আছে, আপনাদের ইনকামের ক্ষেত্রটি অনেক ভালো হবে, আপনারা টেনশন করবেন না, আপনারা লোনটা পরিশোধ করতে পারবেন 100%, কিন্তু একটু সময় লাগবে। কিন্তু আপনারা মানে ডিপ্রেশন মানে মনের মধ্যে নেবেন না, ঠিক আছে, হতাশগ্রস্ত হবেন না,
নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাস রাখুন। আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছেন, এই সমস্যা থেকে অবশ্যই আপনারা 100% বেরিয়ে আসতে পারবেন। কারোর হয়তো একটু দেরি হবে, বা কেউ হয়তো খুব তাড়াতাড়ি হয়তো বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে, কিন্তু বেরিয়ে আসতে পারবেন, এইটুকু আপনাদেরকে প্রোভাইড করছি, হ্যাঁ, আশ্বস্ত করছি। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছু কিছু ডিস্টারবেন্স, পরিবারের সদস্যদের মধ্যে একটা সংঘাত, একটা মেন্টাল ডিস্টেন্স যেগুলো তৈরি হয়েছিল, বা হয়তো মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে পিতামাতার সঙ্গে একটা মনোমালিন্য, একটা মেন্টাল ডিস্টেন্স কিছু কিছু জাতক জাতিকাদের তৈরি হয়েছিল। তো পরিবারের পরিজন সদস্যদের মধ্যে আপনাদের দেখবেন একটা সম্প্রীতির বন্ধন কিন্তু তৈরি হবে। আর আপনাদের মাইন্ডে যে একটা এনজাইটি, একটা চাপা কষ্ট, যন্ত্রণা তৈরি হয়েছিল, আপনাদের মনের মধ্যে কিন্তু এবার প্রশান্তি আসবে। আপনাদের মাইন্ডের মধ্যে দেখবেন একটা রিল্যাক্সেশন পাবেন, হ্যাঁ, রিল্যাক্সটা পাবেন। আপনারা শত চেষ্টা করেও মনের মধ্যে একটা রিল্যাক্সেশনটা পাচ্ছিলেন না, প্রশান্তিটা পাচ্ছিলেন না, শান্তিটা আপনারা পাচ্ছিলেন না কোনো ক্রমেই। আপনাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, দেখবেন ফ্রেন্ড সার্কেলদের মধ্যে একটা সহযোগিতা আপনারা পাবেন। আপনাদের দেখবেন এই সময় কমিউনিকেশান, যোগাযোগটা কিন্তু অনেকটাই গ্রো করবে, ঠিক আছে। আপনারা হয়তো কোনো ভালো মানুষের সহচার্যে আসতে পারেন, যার কারণে দেখবেন আপনারা জীবনে অনেকটাই হয়তো বেনিফিট কিছু পেয়ে যেতে পারেন, মানে ভালো একটা সোর্স আপনারা পাবেন, হ্যাঁ। আর আপনাদের দেখবেন মানে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ভাই বোনদের মধ্যে যাদের একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, আপনাদের সেই সমস্যা আর কিন্তু থাকবে না। দেখবেন একটা পরিবার সদস্য পরিজনদের মধ্যে একটা সম্প্রীতির, একটা ভালোবাসার, হৃদ্রতার বন্ধন কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের কিন্তু এই সময় মানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যে আপনারা কিন্তু খুব বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে যাবেন। আপনারা আবেগতাড়িত হয়ে বা কারুর কথায় বশবর্তী হয়ে আপনারা কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। ভাবনা চিন্তা করে তারপরেই আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে যাবেন। আর একটা কথা আমি এই মুহূর্তে আপনাদের বলতে চাই, আপনারা কিন্তু মানে কাউকে এই মুহূর্তে টাকা ধার দিতে যাবেন না এই সময় বিশেষ করে, ঠিক আছে। আর এবার বলবো শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে এডুকেশনের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই গ্রো করবে। বিশেষ করে বিদ্যার্থী, শিক্ষার্থী তোমরা যারা আছো, তোমাদের পড়াশোনার ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, হয়তো হেলথ পারপাসে, হয়তো পরিবারের যে কোনো একটা সমস্যার কারণে, বা হয়তো কারুর আর্থিক অনটনের জন্য এডুকেশন পারপাসে একটু সমস্যা, ডিস্টারবেন্স তৈরি হয়েছিল তোমাদের। কিন্তু আমি একটা কথা বলতে পারি, তোমাদের পড়াশোনার জায়গাটিতে মানে জায়গাটি অনেকটাই বেটার হবে। তোমাদের পড়াশোনার যে কনসেন্ট্রেশনটা হয়তো কারুর হয়তো একটু ল্যাক হয়ে গেছিলো, তোমরা সেই মনোযোগটা, অ্যাটেনশনটা আনতে পারছিলে না, তোমাদের কিন্তু এই সময় একটা মনের পারসেপশান, এথিক্সটা একটা চেঞ্জ হবে, ঠিক আছে। তোমাদের মধ্যে দেখবে একটা পরাক্রম শক্তি, একটা উদ্যম, যে একটা ভালো কিছু করতে হবে, আমাকে জীবনে একটা সাইন করতে হবে, এগিয়ে যেতে হবে, এই ইচ্ছা শক্তিটা কিন্তু তোমাদের মধ্যে তৈরি হবে। তোমাদের সামনে যাদের মাধ্যমিক বা এইচএস এক্সাম যেগুলো আছে, পরীক্ষা যেগুলো আছে, দেখবে তোমরা মানে মানে ভালো ফল করতে পারবে, তোমরা কৃতকার্য খুব সাকসেসফুলভাবেই তোমরা করতে পারবে। আর মানে হাই এডুকেশনের মধ্যে আপনারা যারা আছেন, যারা ধরুন মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, বা রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন, আপনাদের মানে এই এডুকেশনের জায়গাটিও কিন্তু গ্রো করবে। আপনারা দেখবেন এই সময় কিছু গুড অপরচুনিটি আপনারা কিন্তু পেয়ে যাবেন। হয়তো আপনাদের আকস্মিকভাবে কিছু লাক ফেভার করে যেতে পারে, ঠিক আছে। হয়তো আপনারা মানে কেউ হয়তো বড় জবের পরীক্ষা দিচ্ছেন, হ্যাঁ, বা হয়তো কোনো ভালো কিছু ইভেন্টে আপনারা পার্টিসিপেট করার জন্য হয়তো অনেকটাই চেষ্টা করছেন, কিন্তু কিছু কিছু কারণের জন্য হয়তো সেই জায়গাটিতে আপনারা নিজেদেরকে সেভাবে মানে স্টেবিলিটি, মানে সেই জায়গাটিতে আপনারা আনতে পারেননি, বা সেই সুযোগটা আপনারা পাননি, হাতছাড়া হয়ে গেছে। কিন্তু সেই জায়গাটি কিন্তু আপনাদের মানে সুযোগটা আসবে, আপনারা সেই ভালো কিছু প্রাপ্তি আপনারা অবশ্যই পাবেন।
এইটুকু আমি বলতে পারি। আবার কিছু কিছু হাই স্টাডি যারা করছেন, আপনাদের এডুকেশন পারপাসে হয়তো কেউ কেউ বিদেশে যাওয়ারও একটা সুযোগ তৈরি হবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর একটা কথা আমি আর একটা বলবো যে আপনাদের বিবাহের কিন্তু যোগ তৈরি হচ্ছে। যাদের বিবাহের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, তাদের কিন্তু বিবাহের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে এই মাসে। আর সন্তান প্রাপ্তি হচ্ছে, সন্তান সম্ভাবনার ক্ষেত্রে কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল। তো সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি তেমন কোনো বাধা বিপত্তি থাকছে না। তা আপনাদের সন্তান ভাগ্য ভালো, আর সন্তানদের হেলথ, কেরিয়ার, কর্মজীবন অনেকটাই ডেভেলপ করবে। আপনারা যারা মাতা পিতা আছেন, আপনারা হয়তো অনেকে একটু টেনশনের মধ্যে পড়ে গেছেন। হ্যাঁ, একটা মানসিক স্ট্রেস, একটা মানসিক চাপ, একটা অস্থিরতা আপনাদের মধ্যে তৈরি হয়েছে। মাতা পিতার সেই চাপটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে, কমে যাবে। আর সন্তানদের মধ্যে, মাতা পিতার মধ্যে, মানে সন্তান মাতা পিতার মধ্যে একটা ভালো বন্ডিং কিন্তু তৈরি হবে। আর আপনারা যারা বিশ্বরাশির জাতক জাতিকারা আছেন, হয়তো আপনাদের কারুর কারুর হয়তো একটু ডিজার্ভ আছে, হ্যাঁ, যে হয়তো মানে ফ্ল্যাট বাড়ি ক্রয় করা, বা কোনো ল্যান্ড কেনা, বা কোনো গাড়ি কেনা, বা হয়তো শৌখিন জাতীয় কোনো কিছু কেনা, আসবাবপত্র। তা আপনাদের মধ্যে যে ডিজার্ভগুলো আছে, আপনারা কিন্তু এই মাসে অনেকটাই ফুলফিল করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। কেউ কেউ হয়তো নতুন মানে বাড়ি বা ফ্ল্যাট ক্রয় করতে পারবেন, বা যারা হয়তো ভাবছেন যে ল্যান্ড কিনবেন বা বিক্রয় করবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। হয়তো আপনাদের এই মানে আগে একটু সমস্যা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল, তা এই মাসে কিন্তু এই সমস্যাটা কিন্তু থাকছে না। আমি এই জায়গাটি বলবো আপনাদের খুব ভালো হবে। আর বিজনেসের জায়গাটি তো আগেই বললাম যে আপনাদের বেটার হবে। বিজনেসের জায়গাটি থেকে আপনারা এবার দেখবেন কিছুটা হলেও আপনারা বেনিফিট পাবেন, বিশেষ করে যারা বিজনেস করছেন। আর এই সময় আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা ধরুন কোনো শৌখিন জাতীয় বিজনেস করেন, কসমেটিকের বিজনেস, বা কোনো জুয়েলারির বিজনেস করেন, হ্যাঁ, বা ধরুন কেউ হয়তো ওই ধরুন অনেকের আছে না যে বড় খাবারের দোকান আছে, হ্যাঁ, এই এই সব বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটাই সফলতা আসবে। অনেকের আবার রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের বিজনেস করেন অনেকে আবার, তাদের কিন্তু এই সময় অনেকটাই ডেভেলপ হবে, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় একটু ছোটোখাটো ভ্রমণের যোগও তৈরি হবে, ঠিক আছে? তা আমি একটা কথা বলতে পারি, এই যে 2025, ঠিক আছে, এই যে যে নভেম্বর মাস কিন্তু আপনাদের লাইফে একটা মানে একটা সিগনিফিক্যান্ট হতে চলেছে, একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে আপনাদের জীবনে, কিন্তু সাকসেস, সাফল্যতা এইগুলো তৈরি করে দেবে। আপনাদের কর্ম, প্রফেশন, কেরিয়ার, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু খুব স্ট্রং হবে। এডুকেশনের জায়গাটি স্ট্রং হবে। তার মানে আমি পজিটিভগুলো বললাম, এবার নেগেটিভ বলবো, ঠিক আছে? ভালো যা আপনাদের হবে সেগুলো তো বলেই ফেললাম, আর নেগেটিভ যেগুলো হবে সেগুলো বলছি, মন খারাপ করবেন না, ঠিক আছে? তো এই নেগেটিভ এফেক্ট থেকেও আপনারা পরিত্রাণ পেয়ে যাবেন ধীরে ধীরে। তা এই মাসের কিছু নেগেটিভ ভাইবস কীগুলো, মানে কী থাকছে দেখুন, আর আপনারা কি নেগেটিভ ভাইবস নিয়ে আছেন সেটাই আমি বলবো। তা আমি সবথেকে একটা কথা বলতে পারি, বিশ্বরাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন, আপনাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে গুপ্ত শত্রু। আপনাদের দেখবেন আপনাদের চারপাশে না গুপ্ত শত্রু ছেয়ে গেছে। সেটা মানে গৃহে হতে পারে, বা পাড়া প্রতিবেশী হতে পারে, বা আপনারা যেখানে কর্ম করেন, বা যে মানে যে জায়গাটি আপনাদের হয়তো মানে প্রফেশনের জায়গা, সেখানেও হতে পারে, ঠিক আছে? পারিবারিক সাংসারিক জীবনে আপনাদের কর্মস্থলে প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে এমনও হয়েছে না, সেই গুপ্ত শত্রু তাদের মানে শারীরিক দিক দিয়ে বিধ্বস্ত করেছে, মেন্টাল দিক দিয়ে হ্যারেস করেছে, এমনকি তাদের মানে জীবন নিয়েও যেন একটা সংশয় হয়ে দাঁড়িয়েছে।
ঠিক আছে, তারা হয়তো ভাবছে যে জীবনে বেঁচে থাকাটাই যেন একটা দায়ভার হয়ে দাঁড়িয়েছে। কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে এমন একটা ইনসিডেন্ট তৈরি করে দিয়েছে তাদের সেই গুপ্ত শত্রুগুলো। এরকমও পরিবেশ পরিস্থিতি সিচুয়েশান কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হয়েছে। ঠিক আছে, আবার হয়তো কেউ কেউ এমনও পরিস্থিতি তৈরি হয়েছে যে আপনারা হয়তো আপনাদের গৃহটা ত্যাগ করে হয়তো অন্য কোথাও আছেন। সেটা পরিবারের সঙ্গে হয়তো মেন্টাল একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে বা একটা সংঘাত তৈরি হয়ে গেছে, হয়তো আপনারা বাড়িতে থাকতে পারছেন না। চেষ্টা করেছিলেন, পরিবারের সদস্যদের সঙ্গে সেইভাবে মানিয়ে নিতে পারছিলেন না, যার কারণে হয়তো কেউ কেউ গৃহ ত্যাগ করে হয়তো অন্যত্রে আপনারা ফ্ল্যাট বা বাড়ি তে ভাড়া নিয়ে আছেন। এরকমও কিছু ইনসিডেন্ট ঘটনা কিন্তু ঘটেছে বা ঘটতে পারে, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তো দেখুন, আমি একটা কথা বলি, আপনাদের গুপ্ত শত্রুটা কেন তৈরি হচ্ছে জানেন তো? আপনাদের দেখুন, আপনাদের যে বিশ্বরাশির অধিপতি তো শুক্র, তাই না? আপনাদের একটা সুন্দর জীবনযাত্রা, ঠিক আছে, আপনাদের সাকসেস সাফল্যতা, আপনাদের একটা হাই স্ট্যাটাস, হ্যাঁ, আপনাদের দেখবেন আপনাদের জীবনযাত্রা না অন্যের থেকে একটু আলাদা। আপনারা পরিপাটি একটা ডিসিপ্লিনের মধ্যে থাকেন, তো তার কারণে দেখা যায় যে পাড়া প্রতিবেশী হোক বা আপনাদের কাছের মানুষ হোক, আপনাদের সাফল্যতায় তারা একটু জেলেস ফিল করে। ঠিক আছে, আপনাদের সাফল্যতায় তারা লুচির মতন ফুলতে থাকে, যার কারণে তারা ছলে বলে কৌশলে আপনাদেরকে নানা রকমভাবে একটা সমস্যার মধ্যে ফেলে দিতে চায়। হ্যাঁ, তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের যে গুপ্ত শত্রুগুলো তৈরি হয়েছে সেই গুপ্ত শত্রুর কিন্তু অবসান ঘটবে। দেখবেন নভেম্বর মাসের পর থেকে আপনাদের গুপ্ত শত্রু অনেকটাই মিনিমাইজ হবে, আর আপনাদেরকে যারা ক্ষতি করার চেষ্টা করেছে বা করছে, দেখবেন তাদের ক্ষতিটাই কিন্তু বেশি হয়ে যাবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তা যদি কোনো জাতক জাতিকাদের গুপ্ত শত্রু সংক্রান্ত বিষয় নিয়ে যদি ভীষণ প্রবলেম তৈরি হয় বা সমস্যার মধ্যে খুব পড়ে গেছেন, কোনোভাবেই সেই জায়গাটি থেকে পরিত্রাণ পাচ্ছেন না, তাহলে আপনারা যে কোনো অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন, যোগাযোগ করুন। আশা করি আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তাহলে এইটা একটা নেগেটিভ। আর আরেকটু নেগেটিভ আর পজিটিভ বলবো, আপনাদের হেলথের জায়গা নিয়ে একটু সমস্যা ডিস্টারবেন্স তৈরি হয়েছে। বিশেষ করে দেখবেন মহিলাদের ক্ষেত্রে একটু গুপ্ত রোগ, গুপ্ত ব্যাধি, হয়তো গাইনোক্যালি প্রবলেম কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, পেট সংক্রান্ত প্রবলেম, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, হ্যাঁ, অ্যাসিডিটি, লিভারজনিত একটু প্রবলেম হতে পারে কারুর ক্ষেত্রে, হয়তো একটু আর্থারাইটিস, হ্যাঁ, জয়েন্ট পেন, কোমরে ব্যথা, হ্যাঁ, একটু নিউরো প্রবলেম হতে পারে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনাদের দেখবেন চোখ সংক্রান্ত একটু সমস্যা তৈরি হতে পারে। ঠিক আছে, তাছাড়া দেখা যাচ্ছে আপনাদের যাদের ডায়াবেটিসের একটু রোগ আছে, হ্যাঁ, তাদের একটু সমস্যা বেশি তৈরি হয়েছে, যাদের পেট সংক্রান্ত একটু প্রবলেম, হ্যাঁ, বা হয়তো কারুর একটু কিডনি জনিত প্রবলেম, বা কারুর হয়তো একটু সার্জারি, এই ধরনের একটু সমস্যা কিছু কিছু জাতক জাতিকাদের তৈরি হয়েছে। তা আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই নভেম্বর মাসের থেকে দেখবেন আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করবে। আর যাদের একটু জটিল রোগ ব্যাধির মধ্যে আপনারা পড়ে গেছেন, আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে। আপনারা টেনশন করবেন না, চিন্তা করবেন না। আপনাদের হেলথ যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, এই হেলথের সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর বিশ্বরাশির জাতক জাতিকাদের, বয়স্ক পিতামাতাদের যে হেলথের যে যাদের সমস্যা হয়েছে, তাদের এই হেলথের জায়গাটিও কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ইমপ্রুভ করবে। আর আপনাদের এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু যত্নশীল হতে হবে, আর একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্টের মধ্যে থাকুন। আশা করি এই হেলথের সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের যে গুপ্ত শত্রু তৈরি হয়েছে, এই গুপ্ত শত্রুর হাত থেকেও আপনারা অনেকটাই রিলিফ পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা ধরুন এই সময় যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন না, হয়তো ধার দেনার মধ্যে কেউ কেউ হয়তো পড়ে গেছেন, জড়িয়ে গেছেন, আপনারা কিন্তু এই ধার দেনা থেকেও কিন্তু আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। একটু সময় লাগবে, হ্যাঁ।
তা আপনারা টেনশন করবেন না। আর আপনাদের যাদের ধরুন কেউ কেউ হয়তো আইনি যারা মানে একটু জটিলতার মধ্যে যারা পড়ে গেছেন, হ্যাঁ, হয়তো ভূমি সংক্রান্ত বা হয়তো স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বা কোনো আইনি ঝুটঝামেলার মধ্যে যারা পড়ে গেছেন, আপনারা সেই আইনি ঝুটঝামেলা থেকেও কিন্তু আপনারা ধীরে ধীরে রিলিফ পেয়ে যাবেন। এইটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করছি। হ্যাঁ, আর একটা কথা নেগেটিভ, সেই নেগেটিভটা কি? দাম্পত্য জীবনে আপনাদের দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটিতে কিন্তু একটু ডিস্টারবেন্স সমস্যা এই নভেম্বর মাসেও থাকবে। ঠিক আছে, দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক সংঘাত, একটা মেন্টাল ডিস্টেন্স, একটা ফিজিক্যাল ডিস্টেন্স, আবার হয়তো কোনো স্বামী স্ত্রীর মধ্যে মানে সকলের ক্ষেত্রে যে একরকম প্রবলেম তৈরি হবে তেমন কোনো কথা নেই। কিছু কিছু দম্পতিদের মধ্যে দেখবেন হয়তো আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটে যেতে পারে। হ্যাঁ, এই রকমের একটা সমস্যা কারোর ক্ষেত্রে তৈরি হয়েছে বা হতে পারে। তাছাড়া দেখা যাচ্ছে যে বিশ্বরাশির মানে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আমি এই কথাটি বলছি, আপনারা যারা শ্বশুরবাড়িতে আছেন, না শ্বশুরবাড়িতে গেছেন, দেখবেন আপনারা এই সময় স্বামী বা স্ত্রী উভয়ের ক্ষেত্রে বলছি, স্বামী স্ত্রীর দ্বারা বা স্ত্রী স্বামীর দ্বারা আপনারা কিন্তু প্রভাবিত হতে পারেন, প্রতারিত হতে পারেন, বা একটা সংঘাতের বাতাবরণ তৈরি হতে পারে, বা মহিলাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির মানে সদস্যদের সঙ্গে আপনাদের যেন একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। হয়তো তাদের সঙ্গে আপনাদের একটা মেন্টাল ম্যাচ করছে না। তাদের চিন্তাভাবনা, তাদের কালচার, তাদের কৃষ্টি কালচার আপনার কৃষ্টি কালচারের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করছে না। আপনার পারসেপশান, আপনার এথিক্স হয়তো শ্বশুরবাড়ির সদস্যদের পারসেপশান, তাদের এথিক্সটা একটু ভিন্ন হয়ে গেছে, যার কারণে হয়তো শ্বশুরবাড়ির সদস্যরা হয়তো আপনাকে সেইভাবে সহযোগিতা করছে না, সাপোর্ট করছে না। আপনাকে হয়তো সেই মানে আপন করে তারা নিচ্ছে না, যে এটা আমার বৌমা, তার মানে কি বৌমা তো সেটা একটা নিজের মেয়ে, তাই না? শ্বশুরবাড়ির মানুষেরা যদি পরের মেয়েকে যদি নিজের মেয়ে হিসেবে ভালো না বাসে, তাহলে সেই মেয়েটি তো শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়ি দেওর ননদ স্বামী সকলের সঙ্গে তো সেই মেয়েটি থাকতে পারে না, তাই না? সেই মেয়েটি তো মা বাবাকে, তার মায়ের বাবার সংসার মানে তার নিজের গৃহ ছেড়ে একটা মেয়ে বলুন তো একটা পরের বাড়ি যায়, তার মানে তার মা বাবার সেই ভালোবাসা, তাদের স্নেহ মমতা সব কিছু ছেড়ে একটা নারী যখন একটা অন্য গৃহে যায়, সে কতটা মানে অনিশ্চয়তার মধ্যে যায়। যদি তাকে সেই মানুষগুলো নিজের মানে মেয়ে রূপে যদি ভালো না বাসে, তাহলে সেই মেয়েটির জীবনটা কতটা দুর্বিষহ হয়ে ওঠে। আর নিজের স্বামী যদি সেটুকু তাকে সাপোর্ট না করে, তাকে যদি সেই ভালোবাসার মধ্যে একটা সহযোগিতার মধ্যে বা একটা কেয়ারিংয়ের মধ্যে যদি না রাখে, তাহলে সেই মেয়েটি কতটা নিঃসঙ্গ একাকিত্ব হয়ে যায়। তার মানে দেখুন, একটা মেয়ের বিবাহের পরে তার স্বামী কিন্তু সব, তার স্বামীর কাছে তার আবেগ, ইমোশান, চাওয়া পাওয়া, ভালোবাসা, সুখ দুঃখ সব কিছুই তো সেই স্বামীর কাছেই তো তার সব। সেই স্বামীটাই হচ্ছে তার জীবনের সব স্বর্গ। ঠিক আছে, তা সেই জায়গাটি সেটাই হচ্ছে তার বাসস্থান। তা যেখানে সে বাস করবে, তার মানে কি একটা স্ত্রী তার স্বামীর হৃদয় মনে, তার হৃদয় মনের ভালোবাসার ঘরেই তো সে বসবাস করে। সেই ঘরটি যদি অস্বচ্ছ হয়ে যায়, তাহলে সেই নারী তো সেই মহিলা কি করে সেই তার স্বামীর কাছে তার গৃহে সে থাকবে? সেটাও নট পসিবল। আবার একটা পুরুষের ক্ষেত্রেও তেমনি, একটা নারী এসে যদি সেই পুরুষটিকে যদি না বোঝে, হ্যাঁ, তাহলেও তো সেই পুরুষটার পক্ষে অনেকটাই পীড়াদায়ক। তার মানে একে অপরকে অবশ্যই বুঝতে হয়, তাই না?
মানে স্বামী স্ত্রীর জন্য যতটা আত্মত্যাগ করবে, আবার স্ত্রীকেও কিন্তু স্বামীর জন্য ততটাই আত্মত্যাগ করতে হবে, তাই না? তাহলেই তো সেই স্বামী স্ত্রীর সম্পর্কের ভালোবাসাটা, হৃদ্রতা বাড়বে, তাই না? তা আমি একটা কথা বলতে পারি, একতরফা ভালোবাসা কর্তব্য কিন্তু সংসার জীবন, দাম্পত্য জীবন টিকে থাকে না। মানে স্বামী স্ত্রী উভয়কেই বুঝতে হয়, উভয়ের প্রতি স্যাক্রিফাইস করতে হয়, এইটুকু করতে হয়, তাহলেই কিন্তু সেই দাম্পত্য জীবনটা সুখের হয়। তা আপনাদের যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছে, আপনারা আপনাদের ইগো, রাগ, জেদ, ইমোশান এইগুলো পরিত্যাগ করুন, ঠিক আছে? একে অপরকে একটু বোঝার চেষ্টা করুন, কোঅপারেট করুন, হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট করুন। তাহলে দেখবেন আপনাদের দাম্পত্য জীবনের সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। তা আপনাদের এই নভেম্বর মাসটা কিন্তু দাম্পত্য জীবনে একটু ডিস্টারবেন্স থাকবে। তো আমি একটা কথা বলতে পারি, সমস্যা মানুষের সারা জীবন থাকে না, কিন্তু দেখবেন কিছু কিছু দম্পতিদের মধ্যে নভেম্বর মাসের পর থেকে আপনাদের সম্পর্কের জায়গাটি অনেকটাই ডেভেলপমেন্ট করবে। স্বামী স্ত্রীর মধ্যে রোমান্স, প্রেম, ভালোবাসা তৈরি হবে, হ্যাঁ। আপনাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি, একটা মানসিক সংঘাত তৈরি হয়েছিল, দেখবেন সেই সংঘাতটি আর থাকবে না। আর লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু এই মাসে কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে একটা ব্রেকআপ হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। আবার কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে নতুন করে সম্পর্ক তৈরি হবে। আপনাদের হৃদয়ে নতুন মানুষ আসতে চলেছে এই মাসে। তা লাভ রিলেশনের জায়গাটি ভালো মন্দ দুটোই থাকছে। আর আপনাদের এই সময় কিছু আকস্মিক কিছু অর্থ নষ্ট হতে পারে কারুর ক্ষেত্রে। আর এই সময় কিন্তু আর একটা খুব ইন্টারেস্টিং বিষয়, আপনারা যারা বিশ্বরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় দেখবেন কেউ আকস্মিকভাবে, যেটা আনএক্সপেক্টেবল, সেই ধরনের কিছু আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন, আকস্মিক কিছু, ঠিক আছে? সেটা খুব বেটার কিছু হবে, হ্যাঁ। হয়তো কারুর ক্ষেত্রে হয়তো একটু মানে বেশি ভালো হবে, কারুর ক্ষেত্রে হয়তো একটু কম ভালো হবে, কিন্তু আকস্মিক কিছু প্রাপ্তির যোগ আপনাদের এই মাসে থাকবে। আর আপনাদের ছোটোখাটো ভ্রমণের যোগ তৈরি হচ্ছে। তো আপনাদের এই লাভ রিলেশন আর দাম্পত্য জীবনের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স থাকবে। তা এই সমস্যাও কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে। আর ভিডিওর পরিশেষে একটা কথা বলতে পারি, আপনাদের এই সময় কিন্তু সমস্যা থেকে সাফল্যতাটাই বেশি। তবে একটা কথা বলতে পারি, আপনাদের কর্মজীবন, আপনাদের কেরিয়ার, আপনাদের মোটামুটি স্বাস্থ্যের জায়গাটিও কিন্তু ডেভেলপ করবে। আর সবথেকে বড় কথা, আপনাদের এই সময় আয়ভাবটা বাড়বে, সেভিংসের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করবে। আর আপনাদের নতুন চাকরি কর্মপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে, এইটাই সবথেকে গুড নিউজ। তাহলে যাই হোক, আমার প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে এখন আসি, নমস্কার, জয় মাতারা।